আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আজকে আমার ভিলেজের 4th নাম্বার ব্লগ। ফেসবুকে আপডেট, এই জন্য আমি ফেস দেখাই না। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের ভিলেজ লাইফের খাল। এই যে দেখেন, এটা হচ্ছে একটা সরু খাল বা নদী বলতে পারেন। আমাদের ঢাকায় যেরকম বুড়িগঙ্গা নদী আছে ছোট, এরকমই। এই জায়গায় আবার একটা নৌকা রাখা। এটা এক মামা হয় না জানি কাকা হয়, তাদের বাড়ি। এই যে বাঁশ গাছটা দেখতে পাচ্ছেন না, বাঁশ ঝাড়, এখানে কিন্তু অনেক খাতারনাক একটা স্মৃতি আছে ভূতরে। যদি কখনো শুনতে চান বলবো ইনশাল্লাহ। আর এদিকে হচ্ছে আরেকটা প্লেস, এই জায়গাটা কাকাদের, আর ওই সামনের জায়গাটা আমাদের। যাই হোক, এই হচ্ছে নদী, যেখানে ছোটোবেলায় অনেক দুষ্টামি করছি, এখন তো আর তেমন একটা আশা হয় না। তো চলেন সামনে দেখি। আর গাইস, আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখেন পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীয়। এটা হচ্ছে বাংলাদেশ সরকার থেকে দেওয়া হয়েছিল। আসলে যখন শেখ হাসিনা ছিল তখন এগুলো করছিল গ্রামে গ্রামে। মানে আমার কাছে জিনিসটা খুবই ফালতু মনে হয়েছে। কেন? কারণ গ্রামগঞ্জে তো ভাই এমনিতেই থাকে, বাগান, তারপর শাকসবজির এগুলো এমনিতেই থাকে। আর এইখানে শুধু শুধু একটা সাইনবোর্ড গেড়ে তারপরে হচ্ছে এটা লাগানো, আমার কাছে একদমই ওয়েস্ট অফ মানি মনে হয়েছে। আমরা কি দেশের জন্য এগুলোই চাইছিলাম? আমাদের দেশের জন্য তো আমরা এগুলো চাই না। আর দেখেন রাস্তাঘাটের কী অবস্থা। এই গ্রামটার এই রাস্তার জন্যই মানুষের যত ভোগান্তি। দেখেন এখান থেকে কিন্তু গাড়ি আসতে পারতো। এই যে এই মানুষগুলো যে হাইটে আসতেছে, এনারা কিন্তু গাড়ি দিয়ে আসতে পারতো। কেন আসতে পারে না? কারণ এই গ্রামে কোনো ভালো রাস্তা নেই, এই জন্য আসতে পারে না। এটাই হচ্ছে আমাদের সরকার ছিলেন আর কি, আমাদের মহামান্য শেখ হাসিনা সরকার, যাকে আমাদের ছাত্র জনতারা তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। দেখেন আমি কেন এটা বলছি যে এইগুলো একদম ওয়েস্ট অফ মানি ছিল। এই দেখেন এত সুন্দর, এগুলো হয়তো কোনো পুষ্টিকর আবাদ না, তারপরেও কিন্তু এখানে দেখেন গাছপালার কোনো অভাব নেই। এইদিকে এদিকে কোনো গাছপালার অভাব নাই। তারপরে ওই যে ওইখানে নদী আছে, নদী থেকে মাছ ধরতে পারে আমাদের যারা কৃষি মানুষরা আছে, ওনারা কিন্তু সব কিছুই করতে পারে। কিন্তু কী করছে, এইখানে যে একটা বাগান করছে, তাও ছোট্ট একটা জায়গা নিয়ে। আর আচ্ছা, এই যে বাগানটা করছে, আপনারা যে বলেন এইখানে যে বাগানটা করছে, সেই বাগানটা করতে কৃষিদের কাছ থেকে যে জমিটা কিনতে হয়েছে না, জমি কিনতেও তো ধরলাম 1 লাখ টাকা খরচ হয়েছে। এখানে এই 1 লক্ষ টাকা দিয়ে কিন্তু এই রাস্তাটা অন্তত বাটটা করানো যেত। এই যে দেখেন রাস্তার কী অবস্থা, দেখছেন রাস্তার কী অবস্থা, এই যে পুরোটা দেখাই, দেখছেন অন্তত বাটটা করা যেত। কি একটা অবস্থা হয়ে গেছে না রাস্তার। আর কি বলবো, এইখানে তো কিছুই না। আপনার আমি যদি দেখাই, আমার ওইদিকে যেতে হবে, একদম ওই যে মানুষ আছে ওইখানে যেতে হবে। ওই দিকের মানুষরা মানে একদম এইখান থেকে বাজার আই হোপ সো 3 কিলো হবে। 3 কিলো হাঁটা লাগে, আসা লাগে, যাওয়া লাগে, আসা লাগে। এখন একটা মানুষ যদি এই গ্রামে অসুস্থ হয়, তারপরে তার এইটাই করতে হবে, এছাড়া কোনো নেই, রাস্তা নেই। এটা হাইটে তারপর যাওয়া লাগে। আর যদি কোনো গাড়ি ঢুকায়ও, সেই গাড়ি 2 মিনিটের রাস্তা হলে মনে করেন যে 200 মিনিট লাগবে, এমন একটা পরিস্থিতি। দেখছেন তো রাস্তার কী অবস্থা। এই যে একদম শিকড় টিকড় উঠে গেছে, এই রাস্তার কখনো সংস্কার হয় নাই। আর এই দিকের জানি না আমার ভিডিওটা কত দূর যাবে। এদিকের মন্ত্রী এমপি বা মন্ত্রী, উনি আমাদের কী জানি নাম ওনার, বরগুনার আর কি, ওনার নামটা সরি টু সে খেয়াল নেই আমার। এই ওনার আয়তায় এগুলো সব, উনি কি এগুলো দেখে নাই কখনো, আল্লাহ জানে। গ্রাম পরিদর্শনে বের হয়েছে কিনা সেটাও উনি জানে। হাই এভরিওয়ান, ডে 3 ব্লগ 5। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই হচ্ছে গ্রামটা, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। ওইদিকে যেটা দেখাইছে সেটা হচ্ছে রাস্তা। আর একটা জিনিস দেখাই, যে এই গ্রামের কোনো উন্নতি হচ্ছে না। একটা ব্রিজের অবস্থা দেখেন, এখান থেকে কিন্তু মানুষ যাতায়াত করে। এই যে এই রাস্তাটা, এখান থেকে মানুষ কিন্তু যাতায়াত করে। এই যে বাচ্চারা, ওই যে দেখেন ওই যে খেলতেছে ওরা, এখানে যে বাচ্চারা, ওরা এদিক দিয়ে যাতায়াত করে। কি একটা রিস্কি একটা বিষয়। আমার আম্মাকে এখানে নিয়ে আসছিলাম, আপনারা দেখেন এই দিক একটা মহিলা মানুষ, একটা বয়স্ক মহিলা মানুষ যাওয়া একটা সম্ভব? ওই একটা লোক যেতেছে দেখেন, ওনাকে আমি পার করে দিছি এখান থেকে। কি একটা সাফার করে গেছে দেখেন। এই দেখেন ব্রিজের মাঝখানে কিন্তু কিছু নাই, এই যে বাঁশের উপর থেকে তারপরে হেঁটে যাওয়া লাগতেছে। আর বাই এনি চান্স
এগুলোতে যদি কেউ পাড়া দেয়, এরকম কেউ যদি পাড়া দেয়, এটা ভাঙবে না, এটার কোনো নিশ্চয়তা আছে? আর এই বাঁশগুলো হচ্ছে শুকনো বাঁশ, এগুলো হচ্ছে একটার সাথে একটা দিয়ে তারপর রাখা হয়েছে, এগুলো যে ভাঙা পড়বে না এটার কোনো নিশ্চয়তা আছে? আর এই হচ্ছে খাল, দেখেন এই খাল, এখানে পড়লেও তো একজন আহত হওয়ার সম্ভাবনা আছে যতই পানি হোক, তাই না? তো জানি না আমার ভিডিওটা কতটুকু যাবে। আমার এদিকের এমপি বা মন্ত্রী সাহেব অলিউল্লাহ সাহেব, যেটা জানি, আপনার কাছে আমার এটা আমন্ত্রণ যে আপনি আপনার শহর বরগুনা শহর এদিকে একটু খেয়াল করবেন, কারণ আপনার এলাকাগুলো সবগুলোই তো আপনার এলাকা, এইদিকে যদি আপনি খেয়াল না করেন তাহলে তো হলো না। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, টিল দেন, বাই বাই।